বাংলাদেশের কৃষি অর্থনীতির মেরুদণ্ড কৃষকরা, কিন্তু তাদের অনেকেই এখনও সরকারি সেবার মূল স্রোতের বাইরে। প্রতিদিন মাঠে কাজ করা কৃষকদের জন্য সেবা আর সহায়তা যতটা সহজ হওয়ার কথা ছিল, বাস্তবে চিত্র তার ঠিক উল্টো। কৃষকের জন্য বরাদ্দ সুবিধা থাকলেও সেই সুবিধা পৌঁছানো নিয়েছিল নানান সীমাবদ্ধতা। অথচ বাংলাদেশের কৃষি অর্থনীতির মূল চালিকা শক্তিই হল আমাদের কৃষকরা, যারা এতদিন ধরে নানা ধরনের জটিলতা, মধ্যস্বত্বভোগীর চাপ, ন্যায্য মূল্য না পাওয়া আর সরকারি সেবায় ধীর গতির মতো সমস্যার ভেতর দিয়ে কাজ করে আসছিলেন। অনেক সময় এমনও হয়েছে যে প্রকৃত কৃষক হয়েও প্রণোদনা বা ভর্তুকির সুবিধা ঠিকভাবে পাননি, আবার প্রয়োজনীয় তথ্যের অভাবে আধুনিক কৃষি প্রযুক্তি ও প্রশিক্ষণ থেকেও পিছিয়ে ছিলেন। এই বাস্তবতাকে সামনে রেখেই সরকার কৃষক কার্ড এর উদ্যোগ নিয়েছিল, যা ইতিমধ্যে বাস্তবায়িত করা হয়েছে। কৃষক কার্ড মূলত কৃষকদের জন্য একটি সমন্বিত ডিজিটাল পরিচয় ও সেবা ব্যবস্থার মতো কাজ করবে। এই কৃষক কার্ডের মাধ্যমে একজন কৃষক একসাথে অনেক ধরনের সুবিধা পাবেন, যেমন সরকারি নগদ সহায়তা ও ভর্তুকি সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে, ফলে কোনো দালাল বা মধ্যস্বত্বভোগীর ঝামেলা থাকবে না। সার, বীজ, সেচ ও কৃষি যন্ত্রপাতি তুলনামূলক কম দামে পাওয়া সহজ হবে। সহজ শর্তে কৃষি ঋণ এবং কৃষি বীমার সুবিধাও এই কার্ডের সঙ্গে যুক্ত থাকবে, যা প্রাকৃতিক দুর্যোগ বা ফসল নষ্ট হলে কৃষককে বড় ধরনের আর্থিক ক্ষতি থেকে রক্ষা করতে পারে। পাশাপাশি মোবাইল বা অ্যাপের মাধ্যমে ফসলের রোগবালাই, আবহাওয়ার পূর্বাভাস এবং বাজার দরের তথ্য পাওয়া যাবে, যা কৃষকের সিদ্ধান্ত গ্রহণকে আরও সহজ ও আধুনিক করে তুলবে। এমনকি প্রশিক্ষণ ও পরামর্শ সেবাও ডিজিটালভাবে পৌঁছে যাবে কৃষকের হাতে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই কার্ড শুধু সুবিধা পাওয়ার মাধ্যম নয়, বরং কৃষকের একটি পরিচয়ের স্বীকৃতি হিসেবেও কাজ করবে। এর মাধ্যমে দেশের প্রকৃত কৃষকদের একটি কেন্দ্রীয় ডাটাবেজ তৈরি হবে, যেখানে জমির তথ্য, ফসলের ধরন এবং কৃষকের প্রয়োজনীয় তথ্য সংরক্ষিত থাকবে। ফলে ভবিষ্যতে সরকারি পরিকল্পনা আরও সঠিকভাবে তৈরি করা সম্ভব হবে এবং সাহায্যগুলো আরও লক্ষ্যভিত্তিকভাবে পৌঁছাবে। এই উদ্যোগের সবচেয়ে বড় ইতিবাচক দিক হলো, এটি কৃষকদের জীবনকে ধীরে ধীরে আরও স্বচ্ছ, প্রযুক্তি নির্ভর এবং সহজ করার দিকে নিয়ে যাচ্ছে। যারা এতদিন সিস্টেমের বাইরে থেকে কাজ করে গেছেন, তারা এখন ধাপে ধাপে একটি আনুষ্ঠানিক কাঠামোর মধ্যে আসতে পারবেন। ফলে কৃষি ব্যবস্থাপনায়ও আসবে আরও শৃঙ্খলা ও দক্ষতা। সব মিলিয়ে বলা যায়, কৃষকদের বাস্তব সমস্যাগুলো বিবেচনায় রেখে সরকার যদি কৃষকদের অগ্রাধিকার দিয়ে এভাবে প্রযুক্তি নির্ভর সেবা পৌঁছে দিতে পারে এবং এই ডিজিটাল উদ্যোগ যদি সঠিকভাবে চলমান রাখা যায়, তাহলে এটি দেশের খাদ্য নিরাপত্তা, কৃষি উৎপাদন এবং গ্রামীণ অর্থনীতির জন্য একটি বড় ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে।